নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মনসা কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবার প্রথমে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলের ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক এই সারাটি বছর। তো আজকে আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। তো গাছের লাউ আর বাজার থেকে আনা শীতের টাটকা পুঁটি মাছ দিয়ে একদম মাখো মাখোভাবে রেসিপি শেয়ার করব। তো তার জন্য নতুন বন্ধুদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে। আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো রেসিপিটি দেখার প্রথমেই মনে করে লাইক দিয়ে দেবেন, আর পুরোটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। তো চলুন রেসিপি শুরু করে দিই। এখানে বাজার থেকে মাছ আনার পর থালার মধ্যে সমস্ত মাছগুলোকে ঢেলে নিয়েছি। শীতকালীন মাছ যেহেতু, মাছগুলো এতটাই শক্ত, তবুও হাত দিয়ে দেখে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করা যাবে কি না। তো দেখুন মাছ কিন্তু অনেকটাই কেমন যেন হয়ে যাচ্ছে। তো বটির মধ্যে সমস্ত মাছগুলোকে বেছে নেব। তো মাছ রেখে চলে এসেছি লাউ কাটতে। লাউটা কি হয়েছে দেখতেই পাচ্ছেন, এই দেখুন। লাউ গাছে থাকা অবস্থায় মাছি যদি ফোটো করে দেয় তবেই এমনটা হয়ে যায়। ভাগ্যিস শেষ প্রান্তে গিয়ে এমনটা হয়েছে, না হলে লাউটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যেত। তো লাউগুলোকে এখন খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব মোটা মোটা করে, কেননা লাউটা একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। তার জন্য গাছে যখন ছোট অবস্থার লাউ থাকে, পেড়ে নিলে ওটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর একটু বেশি বড় হয়ে গেলে লাউটা শক্ত হয়ে আসতে শুরু করে পুরোট হয়ে যায়, কিন্তু বীজ নেই অবশ্য লাউটার মধ্যে। তো শেষ প্রান্তে যেহেতু হালকা হালকা নষ্ট হয়ে গেছে, সেটা বাদ দিয়ে লাউয়ের খোসা ছাড়িয়ে সমস্তগুলো নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে নিলে কাটতে সুবিধা হবে। তো লাউটাকে এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো বেশি একটা চিকন চিকন করে কেটে নেব, তার কারণ লাউটা সেদ্ধ হতে হবে। তো আর অনেক দিন হয়ে গেছে যেহেতু, তার জন্য। তো দেখতেই পাচ্ছেন, আর লাউ কিন্তু প্রচুর পিচ্ছিল টাইপ হয়। আমি তো আগে দেখুন অনেকগুলো করে মা সবাই কেটে নিত, আমি একটু একটু করে কেটে নিই, না হলে হাত ফসকে মাটিতে পড়ে যায়। তবুও লাউগুলোকে আরও একবার ধুয়ে নেব। একবার ধুয়ে কেটেছি, আরও একবার ধুয়ে নেব পরে সমস্তগুলো এভাবে কেটে নেবার পর। তো এখানে দেখুন এইভাবে কেটে কেটে সমস্ত লাউগুলো নিয়ে নেব। এতটাই চিকন করব, এর থেকে মোটা করলে সেদ্ধ হতেও টাইম লাগবে আর অনেকটাই সময় লেগে যাবে। তো সবগুলো, আর চারপাশে এত মিউজিক, তো কিছুই করার নেই, সবাই তো পিকনিক আনন্দ করবেই। তো সমস্ত লাউগুলো কাটবার পর এভাবে গামলার মধ্যে রেখে নিচ্ছি। সমস্ত কাটা কমপ্লিট, এখন ধুয়ে নেব। এদিকে আমি মাছগুলো সমস্ত পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর অনেকটাই টাইম লেগেছে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। দিয়ে মাছগুলোকে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব। আর এত ঠান্ডা, হাতগুলো যে কেমন হয়ে গেছে। আর মটরের জলে ধুয়েছি মাছগুলোকে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো প্রচুর ঠান্ডা হয়ে গেছে আমার হাতগুলো। তো এখানে আমি মাছ মেখে উনান ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দেব রিফাইন অয়েল। দিয়ে দেওয়ার পর তেলটাকে গরম হতে দেব। দেখুন হালকা গরম, ধোয়া ধোয়া উঠছে। এখন মাছগুলো সামান্য একটু করে দিয়ে দেব। একসাথে বেশি দিয়ে দিলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তার জন্য একটু প্রথমে দেওয়া ভালো, তাহলে মাছ ভেঙে যাবার ভয়টা কম থাকে। এমনিতেই ছোটো মাছের স্বাদ কিন্তু অন্যরকমই হয়। তো কথা বলতে বলতে এখানে দেখুন মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ধোবার পর কোনো কোনো মাছগুলো মাথা আলাদা হয়ে গেছে মাছ থেকে। ছোট ছোট মাছ অমন হবেই, আর বড় মাছের থেকে ছোট মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ। তো বাকি মাছগুলোকেও একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর সেমভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই ছোট মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে আর লাউ দিয়েও রান্না করলে বেশ লাগে। তো আজকের রেসিপির জন্য এই ছোট মাছ একদম পারফেক্ট। তো মাছগুলোকে, এখানে কোনো মিশাল মাছ নেই, মানে একটা মাছের মধ্যে অনেক মাছ থাকে নদীর বা পুকুরের। তো এখানে শুধু ছোট ছোট পুঁটি মাছ ছিল, আর অন্য কোনো মাছই ছিল না। তো দেখুন পরের মাছগুলোকেও ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটি পাত্রেই।
তো তুলে নেবার পর মাছ ভাজার তেলে আরও একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অলরেডি কেটে নিয়ে নিয়েছি, এখন ফোড়নে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আর দেখে মনে হচ্ছে একটুখানি তেলে পেঁয়াজ দিয়েছি, মোটেও না বন্ধুরা। কড়াইটা আমাদের ঢালু হওয়ার কারণে এমন একটুই দেখা যায়, তো তার জন্যে একটুই মনে হয়, কিন্তু একটি রান্নার জন্য পারফেক্ট। তো এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে দেখুন লাউগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সমস্তগুলো একবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই ঠান্ডার দিন জল ঘাটা মানে কেমন অবস্থা হাতের, সেটা তো জানেনই আপনারা। তো এখানে পেঁয়াজের দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি হাতে করে এক মুঠো দিয়ে দেব সবার প্রথমে, তাহলে কি হবে, তেল ছিটবে না, জল আছে যেহেতু তার জন্য। তো সামান্য একটু দিয়ে বাকি সব লাউগুলোকে একসাথে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ঢেকে দেব। আর কি বলুন তো বন্ধুরা, এর আগেও আমার লাউয়ের একটি রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই জানেন লাউয়ের তরকারিতে বেশি মশলা লাগে না। তো সামান্য কিছু মশলা দিয়ে লাউয়ের তরকারির স্বাদ দ্বিগুণ হয়। আর লাউয়ের তরকারি সবসময় হলুদটা একটু কম পরিমাণে দেওয়া উচিত, নাহলে হলুদ হালকা ফ্লেভার আসতে পারে। তো হলুদের গন্ধ যাতে না লাগে তার সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে এখন ঢেকে দিয়ে চলে যাব মশলা বাটতে। মশলা কিন্তু আমি সবসময় শিলনোড়াতেই বেটে নিই, তার জন্য এখন দেব চাপা দিয়ে মশলা বাটতে। দেখুন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে খুন্তি দিয়ে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলে ওপরে হালকাভাবে হলুদ থেকে থাকলে ওই হলুদটা কিন্তু মিশতে চাইবে না। এখানে দেখুন মশলা বাটার জন্য নিয়ে নিয়েছি বেশ কাঁচা লঙ্কা আর গোটা জিরে। কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে লাউয়ের তরকারির স্বাদ দ্বিগুণ হয় বন্ধুরা, আমরা এভাবেই করি। আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করলে তার স্বাদটা অন্যরকম হবে। তো মশলাগুলো শিলে বেটে নেব। এখানে সমস্ত মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তরকারি ঢাকনা সরিয়ে দেখব। দেখুন এখানে বেশ জল শুকিয়ে এসেছে আর এত তরকারি থেকে গরম ধোঁয়া উঠছে। দেখুন এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে মশলাটা অ্যাড করব। তো ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে দেখুন কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ করে এখন আবারও কষিয়ে নেব। দেখুন কালারটা কেমন এসেছে। এইভাবে বেশ কষিয়ে নেবার পর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কড়াইয়ের গায়ে একটুকু লেগে আসছে না। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল, যেটা আমি আগেই করে রেখেছিলাম। গরম জল তরকারিতে দেবার কারণে তরকারির স্বাদ কিন্তু ভালো হয়। তো এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। আর লাউয়ের তরকারি কিন্তু মাখাটাই খুব ভালো লাগে। তো এখন দেখুন টকবক করে ফুটে এসেছে। এখন ফুটে আসার পর এখন আমি মাছগুলো দিয়ে হালকা কী দেবো জানেন? তো আজকের আমার এই রেসিপিতে দারুণ একটা জিনিস অ্যাড করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটাকে বলা হয় হজের পাতা, যা আমাদের খেতে লাগানো হয়েছে। এটা দেবার কারণে তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয় আর ফ্লেভারটাও অন্যরকম আসে। তো আপনারা কে দেন এই হজের পাতাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে দেখুন হজের পাতা দেবার কারণে এখন হালকা ফুটিয়ে ঢেলে নিলাম। এই দেখুন। তো আজকের রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপির সাথে।